খারাপ করো না, তোমার আর একটা উপহার দিব আমরা। তুলে ফেলো তো বাপজান, আর ফেলো না। হ্যাঁ, পাখি শিকার ধরতে হবে, বন্ধ করতে হবে, ঠিক আছে? এই বাহিনী কই যায়? ভেরি গুড। এই গোসল করবো বিকালবেলা একসাথে। পদ্মা যমুনার চরে চরের সিজন 3-এর নতুন পর্বে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। শুরুতেই জানতে চাইছি কেমন লাগছে এই সিজনটি। জানতে চাইছি কারণ অনেক দিন ধরে এই সিরিজটি দেখছেন, একঘেয়েমি যেন চলে না আসে। যাই হোক, শুরু করি। বেলায়েত ভাই রান্না করছেন সকালের নাস্তা। আমরা একটু ঘুরতে ফিরতে বের হয়েছিলাম। এ সময় শুনি যে পাশেই একটি চায়না দুয়ারি জালে পাখি ধরা হচ্ছে। শুনেই বেরিয়ে পড়লাম। কোথায় দুয়ারিটা? কই? কি পাখি আনছো? এই এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ, ঘুঘু পাখি আনছো? চায়নাটা কই? ও, তাই নাকি? এই কি খবর? তোমার লালটু কোথায়? কোথায় বাঁধে রাখছো? কই? কোন জায়গায় বাবা চায়নাটা? আচ্ছা, এদিকে আছে, এদিকে আছে। কোন জায়গায় বাবা? আরো দূরে? ওরে বাবা, কোথায়? ওই যে একটা চায়না, ওই যে ওটা না। আমরা চায়না দুয়ারির জাল খুঁজতে থাকলাম। ওদিকে ছোট্ট শিশুটি যে একটি পাখি ধরেছে আজ, তাকে অনুরোধ করলাম পাখিটি নিয়ে আসলো সে আমাদের দেখানোর জন্য। তো ধরা যাবে না বাবা, মনে নাই তোমার? গতবার আসলাম, কি করলাম আমরা? কি করছিলাম বলো তো? পাখি কি করছিলাম? আজকে কি করা উচিত আমাদের? ছাড়বা না কেন? এই আল্লাহ, এই পাখি তো ধরা ঠিক না বাবা। হ্যাঁ, এই পাখি তো পালতে পারবি না, মরে যায়। তোর আগে এর আগে আচ্ছা ঠিক আছে, পাখি তুমি আগে ছেড়ে দাও, দেখি তারপরে কি করা যায় দেখতেছি। ছাড়ো 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 বাবা, ছাড়ো ছাড়ো ছাড়ো, উড়ে দাও উড়ে দাও উড়ে দাও। বাহ, দেখছো কি আনন্দ পাখির? তুমি মন খারাপ করছো? আরে তুমি মন খারাপ করো না, তোমার আর একটা উপহার দিব আমরা, ঠিক আছে? মন খারাপ করো না, পাখি ধরো না তোমরা। হ্যাঁ, পাখি ধরো না। এই কটা পাখি এদিকে বেঁচে আছে। চরসালিপুরের আমরা যে জায়গাটিতে আছি, এখানে একটি বিচ্ছু বাহিনী রয়েছে। একেবারে ছোট্ট ছোট্ট শিশুরা দল বেঁধে ঘুরে বেড়ায়। হ্যাঁ, ছবি দেখছো? সেটা ভিডিও দেখছো? তুমি দেখছো? হ্যাঁ, তাই চলো যে আমরা দুয়ারে জাল তুলে আসি। চলো, তোমার নাম কি জানো? হ্যাঁ, রাজিয়া 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 রাজিয়া। তাহলে রাবিয়া। আচ্ছা, রাবিয়া হচ্ছে কি ওই লালটুর বস, তাই না? হ্যাঁ, না সেটা তো দেখতেছি সবাই। তাহলে রাবিয়া আর লামিয়ার বস হচ্ছে লালটুর বস। চলো, এই সময় বড়ই হয় নাকি? সারা সারা কি নাম এটা? 12 মাসি বড়ই যেটা নাকি? 12 মাসি বড়ই। হ্যাঁ, আমরা যাচ্ছি আরেকটি জায়গায় যেখানে জাল ফেলানো হয়েছে, মানে দুয়ারি জাল রাখা হয়েছে পাখি ধরার জন্য। তো দেখছি আমরা একবার একটা দুয়ারি জালে 200-250 শালিক পাখি বেঁধে রাখছিল, আটকানো ছিল। পাখি ধরার কথা শুনতেই ছুটে বেরিয়ে এসছেন আমাদের কাজল ভাই। কাজল ভাই প্রাণ বৈচিত্র্য সংরক্ষণে ভীষণ উদ্যমী, নিয়মিত কাজ করছেন। সাবধান,
কোথায় চোখ কোথায়? করে জুম করবো কোন জায়গায়? পুরা মেলা সাপ মারছে ওরে বাবা, সারে বাসা সাপ? ও গোখর সাপ। গুকু সাপ হ্যাঁ। কি কি মাল পাহাড়ি কি বাহারি? মাল পাহাড়ি ওটা কি রাসেল ভাইপার? বাহারি মানে কি রাসেল ভাইপার? এই রে আল্লাহ, এটা পাখি ধরার জন্য রাখছে। ডাঙার উপর দুয়ারি জাল পাখি ধরার জন্যই পেতে রাখা হয়েছে। এনে রাখা যাবে না বাবা, এ তো মাছের 12 বাজছে, এখন পাখিরও 12 বাজতেছে। সামনে পাট ক্ষেত, এই দুই ক্ষেতের মাঝখানেও আরেকটি দুয়ারি জাল পেতে রাখা হয়েছে, এটিও পাখি ধরার জন্য। বাতাসে দেখি দেখি, দাঁড়াও 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 বাবা দাঁড়াও। এখানে পাখি ঢোকে কোন দিক দিয়ে? আচ্ছা আচ্ছা, তুলে ফেলো তো বাবজান, ভেরি গুড। তুলে ফেলো গুড। আর ফেলো না, হ্যাঁ ভেরি গুড। তোমার জন্য আরো উপহার আছে, এটা তুলছো এই জন্য, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সুন্দর, ভেরি গুড। এটা কি আর নদীতে দাও না? নদী ওই কোনায়। নদীতে ছোট ছোট যে মাছ বাইর করতে পারলো না, সেটা এনে এখানে জাল শুকাইতে দিল। ওই ওটা খেতে, ওইটা খেতে ইয়েরা ঢোকে। ও এই যে ফাঁস, এই যে এই হচ্ছে ফাঁস, এই যে দিক দিয়ে ঢোকে, তাই না? আচ্ছা আচ্ছা, গুড গুড গুড। এই পাশে একটা, ওই পাশে একটা বাইর করবে। লামিয়া, এই বস আসছে। লালটু, তুমি কি করো? তুমি একটু ঠেকাইতে পারো না? লালটু, ও তোমাদেরই লোক না? তাদেরই লোক। ও তাহলে রাবিয়া লামিয়া, লালটুর কাজ হচ্ছে না, কিন্তু ও পাখি শিকার ধরতে হবে, বন্ধ করতে হবে, ঠিক আছে? লালটু, বাহ বাহ বাহ। লালটুকে নাকি বাঁধে রাখছিল তোমরা, হ্যাঁ? ধরা গিয়ে গেছে। চলো চলো চলো, থ্যাংক ইউ, চলো। সকাল সকাল বিচ্ছু বাহিনী একদম ঘিরে রেখেছে আমাদের, তাদেরকে নিয়ে আবারও রওনা দিলাম, যাব আশিকের খামারে। ফিরে আসলাম আশিকের খামারে, তখনও বেলায়েত ভাই রান্নাবান্নার কাজে ব্যস্ত। রান্না চলতে থাকুক, আমরা একটু ঘুরে আসি, দেখা করে আসি আশিকের খামারের নতুন অতিথিদের সাথে। এই যে আশিকের খামারের গারলগুলো বের হয়েছে। এর আগে তার কলা বাগান ছিল, এখনো আছে, নতুন করে শুরু হলো গারলের খামার। ওইটা হচ্ছে আশিকের ভেড়ার মানে ঘর, আর এই পাশটাতে ছাগল রাখবে সে। চরে আসলে একটা খামার করার চেষ্টা করছে, বিস্তীর্ণ এলাকা চরে, প্রচুর জায়গা, মাটি পানি সব কিছুই ভালো। বাকিটা দেখা যাক কি হয়, শুরু হয়েছে আর কি। আমরা আগের সফরে এখানে আসছিলাম, এটা তখন ফাঁকা ছিল, এখানেই থাকতাম আমরা। কি অবস্থা? বাহ বাবা, ওর খাওয়া শেষ হয়ে গেছে, উঠে যাচ্ছে। হ্যাঁ, কি হলো? খাওয়া শেষ করে ঘরে ফিরতেছে, ওরে উঠতে দিচ্ছেন না কে? আচ্ছা আচ্ছা, ওর বাইরে ভাল লাগতেছে না, ওর রোদ ভাল লাগতেছে না ওর। আজকে সকালে উঠে পুরো পাড়া বেরিয়ে এসেছি, পাড়া বলতে অর্ধেক গ্রাম বলা যায়। ঘুরে ফিরে গারলের খামার দেখে এখন ফিরেছি রান্নাঘরে, বেলায়েত ভাইয়ের ডাক এসেছে। আজকে আমাদের সকালের নাস্তাটাও জমবে মনে হচ্ছে।
পুরা এক কড়াই মুরগির তরকারি। ব্রয়লারের তরকারি হ্যাঁ, 700 গ্রাম চিংড়ি দিয়ে 3 দিন খাওয়াইছে ভাই। 50 জন লোককে খাওয়াইছে। এটা ইতিহাস। ভাই এটা তরকারি কি সকালে শেষ হয়ে যাচ্ছে, সকালে নাস্তার সাথে সাথে? এটা কি দুপুরেও খাবো আমরা? আমার গ্রামারে যা বলে এরপর এর মধ্যে আবার ডাল ঢুকবে, হ্যাঁ, এরপর আবার টক ডাল মাংস হবে, টক ডাল মাংস হবে পান্তার ভাজা সাথে। ভাজা হবে একটা। আল্লাহ, আজকে তো এবারে তো ইজ্জত থাকলো না সর্দারের। না ছিল কবে? ছিল যে দেরিতে হলেও খাওয়াই তো পেট ভরে। এখন তো তরকারি কমায় দিছে। সকাল সকাল আনারস খাওয়াইছে যাতে বেশি খাবার না টানি আমরা। ভাগদা, তুমি ঘুমালা কয় ঘন্টা? 17 ঘন্টা কালকে রাত্রে। খাওয়া দাওয়া শেষ করে রওনা দিলাম। আমাদের আজকে এলোমেলো ঘুরে বেড়ানোর ইচ্ছা আছে, তবে গন্তব্য একটি ঠিক করেছি, সেটি হচ্ছে সেই আলাল মামার বাওর। আমরা সড়ক পথে ঘোড়ার গাড়ি নিয়ে গেল মৌসুমে এই জায়গাগুলো ঘুরেছি। এবারে আর ঘোড়ার গাড়িতে চলার সুযোগ নেই, আমাদের চলাফেরা করতে হবে এবারে ট্রলারে কিংবা পায়ে হেঁটে। আমরা রওনা দেব। বের হয়েছি, বেলায়েত ভাই গোছগাছ করে তারপর ফিরবেন। আমাদের সাথে যোগ দিল, মানে আমাদেরকে বিদায় দেওয়ার জন্য সঙ্গী হলো চরের বিচ্ছু বাহিনীটাই। এনে যাবেন আল্লাহ দিয়াতে দিবেন না কোন আসলে তা পারবো। ও ধাবার দিবে সে? না 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 না, দালটু ভালো ভালো ছেলে, গুড বয়। আপনি বলেন না আমি গুড দিছে কই গুড দিতে নাই সন্ধ্যা আপনি গুড দিছে পানি মনে হয় আছে। এই তোমরা ডুমুর খাইছো আর পরে? আপনি এই সুইতে কোন যাবেন? হ্যাঁ, ডুমুর খাইছো পরে? আপনি এই সুইতে কি করেন? মিষ্টি হয়েছে? দেখতে কি সুন্দর হয়েছে, আমাদের কাছে কি রুজিন লাগে সুন্দর সুন্দর, ওই দেখো মজা না? আপনি তো আমাকে গেট দিলেন না, আমি কই যাচ্ছি কি গিফট দিলাম না? আসো, সাথে আসো। জান ওরা তো খাবো না ওই নদীর পার পর্যন্ত আসো। তারপর তোর গুড মারবো গুড মারবো বলে গিফট দিলাম না। আমার বাড়ির সামনে লিয়া হ্যাঁ, বাবা রে বাবা, আর দেখো এটা সময় করে আমি ও বাবা। আসলে এই শিশুরা তাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু এখানকার যে পরিবেশ, মানে এখানে যারা বড় তারা যেভাবে তাদের শিখিয়ে পড়িয়ে বড় করবে সেভাবেই বড় হবে। কাজেই তারা কি গাইছে, তারা কি পড়ছে, তারা কি হতে চাচ্ছে, কিংবা তারা কতটুকু পড়াশোনা করবে, কিভাবে মানুষ হবে, সেটি তাদের উপরে নয়। চরে বিচ্ছিন্ন জীবন, এখানকার মানুষদের দারিদ্র্যপীড়িত জীবন কিংবা চ্যালেঞ্জিং জীবন, সেই জীবনে থেকেই এই বাচ্চাদেরও বড় হতে হচ্ছে। ও এখানে গেল কি করে? হায় হায়, দেখো এই জায়গায় নাকি সাপ টাপ বেরোচ্ছে। এখন সাপ বেরোচ্ছে নাকি? আমার বড় এত বড় একটা ছাগল হলো হ্যাঁ, পড়ে গেছে তোমাদের। কি সাপ ওইটা? এই যে বলছো কি সাপ? বলছো বল ছাপা? হ্যাঁ, বড়। এ বাবা, গাছে ব্যাং ধরছো ব্যাং ধরছিল চলে যাচ্ছে না? আমরা আবার ঘুরতে যাচ্ছি, আবার চলে আসবো বিকালবেলা। ব্যাগ রেখে গেলাম না? হানিফ যখন যায় হ্যাঁ, হানিফ যখন যায় নৌকা উঠছে হানিফ নৌকা উঠছে নাকি? এই রে বাবা, কালকে আমরা ওই সরে গেছিলাম তোর গুরু দৌড় রয়েছে হ্যাঁ, গরু দাব রয়েছি, দেখছো তুমি? ড্রোন দে রোন দে, হ্যাঁ। এই কি আবার বোতল কিসের? এ মাছ ধরার বোতল? এ কি নষ্ট হয়ে গেছে? এই দিয়ে মাছ ধরে? চিংড়ি মাছ, ইসা মাছ, হ্যাঁ। আনু ভাই ভালো আছেন? আনু ভাইয়ের ট্রলারে চলে এসেছি আমরা। বিচ্ছু বাহিনীও আমাদের বিদায় জানাতে এসছে। এই বাহিনী কই যায়? এই বাহিনীকে একটু গিফট নাকি দিতেই হবে, এনায়েত? গিফট গিফট। এই আগে যে তিনটে বান্ধা ছিল ওই তিনটে ছাড়েন। ওই তিনটে বেলাসিক বয়সে না, বিস্কুট বের করো, বিস্কুট বের করো, বিস্কুট দাও ওদের। না তাছাড়া মাথা নেব। হ্যাঁ, ঠিক আছে? ভেরি গুড। এই গোসল করবো বিকালবেলা একসাথে। ওকে। আশি তুলাসের হইল 40 মন। আশিকের বাহিনী, হ্যাঁ।
আশিকের বাহিনী পাখি ধরে। পাখি ছাড়ছে হ্যাঁ, কয়টা একটা ঘুঘু শিকারি কেউ কোনটা এর মধ্যে লম্বাটা। আজকে স্কুল নেই, ছুটির দিন, তাই পা দুলিয়ে গল্প করার দিন এই শিশুদের। আমরা ওদের রেখে বিদায় নিচ্ছি, আবারও ফিরব। আমার বাড়ির দিকে যাই। পদ্মা যমুনার চরে যে ট্রলারগুলো চলে, মানে জেলেদের ট্রলারগুলো মূলত খুব দ্রুতগামী, বেশ ছিপছিপে গরম, ইঞ্জিনটাও বোধহয় বেশ শক্তিশালী। পারবে স্পিড দেখেন। সালেপুরের এই ঘাট থেকে আমরাও রওনা দিচ্ছি। আমাদের গন্তব্য আলাল মামার বাউর বাড়ি, কিন্তু কিভাবে যাব এখনো জানি না। আমরা বের হচ্ছি যেদিক দিয়ে যাওয়া যায়, মানে আমাদের ট্রলার যেদিক দিয়ে চলছে, যেই অঞ্চলে পানি আছে, আমরা সেদিক দিয়েই বেরিয়ে যাচ্ছি। মূলত আমরা মূল পদ্মায় বের হব এখন। সবাই ছায়া খুঁজতেছে। গেল পর্বে আপনারা গরুর ঝাঁক দেখেছিলেন, নদী পার হওয়ার দৃশ্য দেখেছিলেন। এই জায়গাটি সেটি। আর সামনে যেই টিনের ঘরগুলো দেখছেন, এটি একটি বাজার, আদার বাজার নামে পরিচিত। এই চরসালেপুরের এই অংশের সবচেয়ে বড় বাজার এটি। আমরা আদার বাজার ছেড়ে আরেকটু এগিয়ে যাব, সামনে চর কল্যাণপুর রয়েছে। তবে তার আগের যে জায়গাটি রয়েছে, সেই জায়গাটি পুরোপুরিভাবে পানিতে নিমজ্জিত। এদিক দিয়ে কিন্তু আমরা গেল সফরে ঘোড়ার গাড়ি নিয়ে চলাফেরা করেছি। প্রচুর বাতাস হচ্ছে, বড় নদী নিশ্চয়ই এখন খুব গরম। বড় নদীর অবস্থা ভয়ঙ্কর এখন। বয়নটের ওই দিকটা এখানে যে অবস্থা, চারপাশ দেখতে দেখতে অভিভূত আমরা। চরসালেপুর থেকে বের হয়ে যখন মূল নদীতে পড়লাম, তখন দুই পাশে হাজার হাজার চায়না জোয়ারি দেখে রীতিমতো থমকে গেলাম। কাকে বলবো, কি বলবো, প্রত্যেকেই এই চায়না জোয়ারি জাল কিংবা নিষিদ্ধ পদ্ধতির জাল ব্যবহার করে মাছ ধরছেন। আমরা পরিবেশ, প্রাণ প্রকৃতি, আমাদের বাস্তুসংস্থান সহ বিভিন্ন বিষয় নিয়ে সবসময় ভীষণ উদ্বিগ্ন। কিন্তু এটিকে সংরক্ষণ করতে গেলে আসলে আমাদের কি করা উচিত, কাদেরকে কিভাবে সতর্ক করা উচিত, কিভাবে আইনের প্রয়োগ হওয়া দরকার, কিংবা যাদের উপর দায়িত্ব দেয়া রয়েছে পরিবেশ প্রতিবেশ সংরক্ষণের, তারা আসলে কি করছেন, সেটাই বা কারা দেখভাল করছেন। শুধু প্ল্যাকার্ড হাতে নিয়ে পরিবেশ বাঁচাও, পৃথিবী বাঁচাও এসব আন্দোলন যারা করছেন, তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই। কিন্তু জেনে শুনে তারা যদি আন্দোলন করতেন, তাহলে নিঃসন্দেহে ভালো রকমের চাপ তৈরি করা যেত দায়িত্বশীলদের উপরে। আর দায়িত্বশীলরা তো চাপের উপর না পড়লে কাজে নামেন না। যাই হোক, এসব নিয়ে অনেক কথা হবে। বিদায় নিচ্ছি। আমাদের এই পর্বটি কেমন লাগছে জানাবেন। ভালো থাকবেন সবাই। কাল আবারও ফিরবো নতুন পর্ব নিয়ে। আমরা আগামী পর্বে যাব চরসালেপুরের সেই আলাল মামার বাউর বাড়িতে।